الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد প্রাণ খুলে মুহাব্বতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कोई कर सके तेरी मदह किया न तो ताब ही न तो मजाल ही न रसा ज़हन बशरों कभी न गुज़र हो और न ख्याल ही बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही तो खुदा नहीं कि खुदा को हो तो बता हमें तुझे क्या कहूँ न फलक में तेरा जवाब ही न ज़मीं पे तेरी मिसाल ही बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم المقام واجب الاحترام আজকের কক্সবাজার জেলার রামু উপজেলার ঐতিহ্যবাহী গর্জনিয়া ইউনিয়ন ইসলামের অত্যন্ত উর্বর ভূমি মাঝের কাঁটা ইসলামী আদর্শ যুব সংস্থার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 24তম বিশাল আজিমুশান ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 মাহফিলের সমাপনী দিবসের
এই অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি, সদরে গ্রামী এতদ অঞ্চলের প্রখ্যাত প্রবীণ আলেম দ্বীন শাহ মৌলানা রুহুল আমিন সাহেব দামত বরকাতুহুল আলিয়া, আজকের মাহফিলে প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত তরুণ ব্যক্তিত্ব, ইসলামী আলোচক, তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত প্রচার সম্পাদক জনাব মৌলানা মোহাম্মদ এনামুল হক আজাদি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আজকের মাহফিলে প্রধান অতিথি রামু কক্সবাজার এলাকার তৌহিদি জনতার গণমানুষের অত্যন্ত প্রিয় মুখ, আগামী দিনের মজলুম জনগণের সাহসী ঠিকানা, কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শহীদুল আলম বাহাদুর, আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গর্জনিয়া ইউনিয়নের কৃতি সন্তান তথা রামুর কৃতি সন্তান, রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট জননেতা প্রিয় ভাই জনাব ফজলুল্লাহ মোহাম্মদ হাসান। আজকের মাহফিলে আমাদের মাঝে অসংখ্য গুণীজনের সমাবেশ হয়েছে। বিশেষ করে আমার পাশে আছেন আমার সহপাঠী, আমার প্রিয় ভাই গর্জনিয়া ইসলামী আলী মাদ্রাসার সম্মানিত বর্তমান প্রিন্সিপালের দায়িত্বে আছেন বন্ধুবর মৌলানা আব্দুল হামিদ সাহেব। মঞ্চে উপস্থিত আছেন এই এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ জনাব মাস্টার সৈয়দ আলম সাহেব। এখানে আরো অসংখ্য মুরব্বীগণ এসেছেন, আমি তো অনেকের নাম জানি না। আল্লাহ তাআলা যারা এসেছেন সবাইকে নেক হায়াত দান করুন, আমরা সকলে বলি আমিন। সুধী মণ্ডলী, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমার পূর্বে আপনাদের সামনে অত্যন্ত সারগর্ব সুন্দর আলোচনা পেশ করেছেন এই এলাকারই কৃতি সন্তান বেলতলি বাজার আদর্শ ইবতেদায়ী নুরানি ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক, আমার অত্যন্ত স্নেহাস্পদ মৌলানা মোহাম্মদ উমর ফারুক বিন ইসহাক। আল্লাহ তাআলা তার কণ্ঠকে কোরআনে কারীমের জন্য কবুল করুন, আমরা সকলে বলি আমিন। অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, তরুণ যুবক কিশোর ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আমার অতীব সম্মানিতা মা বোনেরা, সর্বস্তরের ব্যবসায়ী শ্রমিক ভাইয়েরা, আমি আবার আপনাদের খিদমতে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে অযথ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে এই এলাকার যুবক কিশোর ভাইদেরকে ইসলামী আদর্শ যুব সংস্থার ব্যানারে আজকে 2 যুগ ধরে কোরআনে কারীমের এই বিশাল মাহফিল আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়েছেন। আজকে 2 যুগ পূর্তি এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এই মাহফিলে আসার জন্য, বসার জন্য যিনি আমাদেরকে কবুল করেছেন এবং আমার মতো নগণ্য গুনাহগার গোলামকে যিনি আপনাদের সামনে ওয়াদা মোতাবেক হাজির হওয়ার তৌফিক দিলেন, সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ।
আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে বলেন তো কার? সব সময় শুকরিয়া করব কার? খাওয়ার সময়, পড়ার সময়, চলার সময়, ঘুমানোর সময়, জীবনের সকল কাজে সকল মুহূর্তে শুকরিয়া হবে কার? আমরা তার জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 দিন ব্যাপী মাহফিলের আজকে সমাপনী দিবস। 2 দিন ধরে আপনারা কোরআনে কারীমের আলোচনা শুনছেন। আমার পরে ইনশাআল্লাহ আলোচনা শোনার সুযোগ হবে। আমি মাঝখানে অল্পক্ষণ সময় আপনাদের সামনে কোরআনে কারীমের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে নির্দিষ্ট বিষয়ে কিছু কথা রাখার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা সকলে বলি আমিন। আজকে সারা বিশ্ব জুড়ে অশান্তির দাবানল চলছে। মানুষ যতই উন্নতির ধার প্রান্তে, ততই বেশি আজকে শঙ্কিত। মানুষ আজকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এত মারণাস্ত্র মানুষের আবিষ্কার করেছে। এই পৃথিবীকে 1000 বার ধ্বংস করা যাবে এরকম মারণাস্ত্র তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? অনেকগুলো উন্নত রাষ্ট্র তারা প্রতিযোগিতা দিচ্ছে সে মারণাস্ত্র তৈরি করার। পৃথিবীতে সেরকম পারমাণবিক বোমার অধিকারী ইতিমধ্যে অনেক রাষ্ট্র হয়ে গেছে। এই বোমাগুলো অপেক্ষা করছে কোন কোন সময় এটি ভাস্ট হবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানুষ তার কল্যাণের চেয়ে অকল্যাণের পথে আজকে সবচেয়ে বেশি প্রতিযোগিতা দিচ্ছে, ঠিক কিনা? আজকে পৃথিবীর যারা বড় রাষ্ট্র, যারা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, তারা তাদের সামনে শুধু যুদ্ধ আর যুদ্ধ ছাড়া আর কিছু নাই। যদিও আমাদের আশার আলো ছিল জাতিসংঘ সর্ববৃহৎ একটি বিশ্ব সংস্থা যে পৃথিবীর যুদ্ধগুলোকে, পৃথিবীর দেশগুলোকে নিয়ন্ত্রণ করে, কিন্তু বড়ই দুর্ভাগ্য আজকে আমরা গত শতাব্দীতে আমরা একে একে 2টি বিশ্বযুদ্ধ আমরা দেখেছি। এখন পৃথিবী 3য় বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়েছে, ঠিক কিনা? এখন পৃথিবীতে যুদ্ধ চলছে। রাশিয়া যুদ্ধ করতেছে ইউক্রেন নিয়ে। এখন ফিলিস্তিনের উপরে ইসরায়েলের অমানবিক যুদ্ধ চলতেছে। হাজার হাজার বনি আদম, নারী, শিশুরা সেখানে জীবন দিচ্ছে। কি এক বিভৎস দৃশ্য আজকে! সামান্য অজুহাতে, সামান্য সুতানাদায় এক দেশ আরেক দেশের উপরে ঝাঁপিয়ে পড়ছে। লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার এসে মারণাস্ত্র খরচ করে তারা সেখানে লক্ষ লক্ষ মানুষগুলোকে তারা আজকে হামলা করে দেশের পর দেশকে আজকে তারা উজাড় করে দিচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি আফগানিস্তানে, ইরাকে এক অমানবিক যুদ্ধ চলছিল। সে পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা
20 বছর যুদ্ধ করেছে আফগানিস্তানে। কোন কারণ ছিল না, শুধু একটা কারণ, যে টুইন টাওয়ার হামলা করেছে, এটার জন্য দায়ী করলো আল কায়দাকে, ঠিক কিনা বলে? অথচ তার কোন সুস্পষ্ট প্রমাণ এই পর্যন্ত পৃথিবীর সামনে তারা হাজির করতে পারে না। তারা যেই তালেবানকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছিল, নিজেরাই 20 বছর পরে সেই তালেবানের সাথে চুক্তি করে তারা একটা নাকে খত দিয়ে বলে গেছে তালেবানরা সন্ত্রাসী নয়। কথা ঠিক কিনা বলেন না? এতদিন যুদ্ধ করলা কেন? একটা দেশকে তছনছ করে দিলা কেন? এটাই আজকের পৃথিবীতে এক এক করে অনেকগুলো জীবন ব্যবস্থা পরীক্ষিত হয়েছে। এখানে পুঁজিবাদ, এখানে সমাজতন্ত্র, এখানে কমিউনিজম, তারা পরাজিত হয়েছে, তারা ব্যর্থ হয়েছে দেশের মানুষকে শান্তি দিতে। রাশিয়াতে যে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 70 বছরের মাথায়, সে সমাজতন্ত্রের খবর রচিত হয়েছে রাশিয়ার জমিনে, ঠিক কিনা? বর্তমানে আমরা পাশ্চাত্য গণতন্ত্র আমরা দেখছি, সে আমেরিকার গণতন্ত্র দেশের মানুষকে মুক্তি দেবে বলে আমরা চিন্তা করছিলাম, কিন্তু তাও আশাই গুড়ে বাড়ি, আমাদের সেই আশা পূর্ণ হচ্ছে না। সেই গণতন্ত্র শান্তি দেবে, মুক্তি দেবে আমরা আশা করছিলাম, কিন্তু তাও সম্ভব হলো না। এই গণতন্ত্রের অজুহাত দিয়ে আমাদের দেশে গত 17 বছরে, গত 16 বছর ধরে আমাদের দেশে যে স্বৈরাচারের উদ্ভব হয়েছিল, যে ফ্যাসিবাদী শক্তির উদ্ভব হয়েছিল, প্রত্যেকটা দেশে গণতন্ত্রের নামে এরকম বড় বড় জালিমগুলো বিশ্ব মানবতার উপরে আজকে তারা চেখে বসেছে, ঠিক কিনা বলেন? হাজার হাজার বনি আদমের রক্তে তাদের হাত রঞ্জিত। কোটি কোটি মুসলমান আজকে তাদের সেই জুলুম এবং অবিচারে তারা শঙ্কিত। সারা দুনিয়া জুড়ে আজকে অশান্তির দাবানল জ্বলছে। এমনি কি মানুষ শেষ হয়ে যাবে? এই মানুষের কি শান্তির কোনো ঠিকানা নাই? কথা বলেন, আছে নাকি নাই? শান্তির ঠিকানা আছে না নাই? মানুষ শান্তির দিকে যাচ্ছে না। আপনার পিপাসা লাগছে, কি খেতে হবে? পিপাসা লাগলে কি পান করেন? হ্যাঁ, পানি পান করেন। পিপাসা লেগেছে আপনার, কিন্তু আপনি পানির কাছে যাচ্ছেন না, পানি আপনি পান করছেন না। পানির বোতল আপনার পাশে আছে, কিন্তু পানি আপনি নিচ্ছেন না। আপনি খাচ্ছেন অন্যান্য অনেক পানীয়, কিন্তু সেই পানীয় বোতলের পর বোতল খেলেও আপনার পানির পিপাসা মিটবে না, ঠিক কিনা? আপনি খেতে পারেন, মদ খেতে পারেন, অ্যালকোহল খেতে পারেন, কত পানীয় আপনার কাছে আছে, জুস আছে, সব খেতে পারেন, কিন্তু এগুলোতে আপনার পানির পিপাসা মিটবে না। পানির পিপাসা মেটার জন্য কি পান করতে হবে? পানি পান করতে হবে। এখন একটি ঘরে, একটি মার্কেটে আগুন ধরেছে, সে আগুন নিবানোর জন্য কি দরকার? পানি দরকার। সে আগুন নিবানোর জন্য পানি দরকার, কিন্তু পানির কাছে যাচ্ছে না আমরা। সে আগুন নিবানোর জন্য কেউ লাকড়ি নিয়ে চলে আসছে, কেউ পেট্রোল আর ডিজেলের সে আপনার টিন নিয়ে চলে আসছে, কেউ পেট্রোল ঢালতেছে, কেউ ডিজেল ঢালতেছে, কেউ আপনার এভাবে তার লাকড়িগুলো ঢালতেছে, তার আপনার কুচিগুলো দিয়ে এই আগুনকে নিভানোর জন্য চেষ্টা করছে। আগুন কি নিভবে? কথা বলে, আগুনের মধ্যে যদি পেট্রোল ঢালেন আগুন কি নিভবে? কি ঢালতে হবে? পানি ঢালতে হবে। পানি পাবো কোথায়? পানি তো আসি, কিন্তু পানির কাছে আমরা যাচ্ছি না। পানির কাছে আমরা যাচ্ছি না। পানি তো আপনার পাশে আছে, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام। الله أكبر। আল্লাহ তাআলা বলছেন
এই দুনিয়াবাসী, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এক নূর, এক মহান আলোকবর্তিকা, এক লাইট তোমাদের কাছে চলে এসেছে। একা আসে নাই সে লাইট, ও কিতাব মুবিন, স্পষ্ট একটি কিতাব নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে। জাল বারদু ওয়াল জুব্বাত, আরবিতে বলে শীত এসেছে, তবে একা আসে নাই, কম্বল সহ আসছে। কি বলেন? কম্বল সহ নিয়ে আসছে, জুব্বা সহ নিয়ে আসছে। শীত এমনি একা আসে না। নূর তোমাদের কাছে একা আসে নাই, ও কিতাব মুবিন, একটি স্পষ্ট কিতাব নিয়ে সেই নূরের আগমন ঘটেছে। সে নূরকে সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, কেন নূর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কি বলেছেন? নূর বলেছেন। তবে এটা নূর মানে হচ্ছে যেটা মানুষকে পথ দেখায়, আলো, যেটা মানুষকে রাস্তা দেখায়। নূর মানে হচ্ছে যাহিরুন ওয়া ইউযহিরু কুল্লা শাইইন, যে নিজেও স্পষ্ট, অন্যকেও স্পষ্ট করে দেয়, এটাকে বলা হয় নূর। রাসূলকে নূর বলা হয়েছে এই অর্থে নয় যে রাসূল নূরের তৈরি। আবার আমাদের দেশে কিছু উলামায়ে কেরাম এখন যুদ্ধ শুরু করছে রাসূলকে কি বানানোর জন্য, কথা বলে নূরের তৈরি বানানোর জন্য। এক শ্রেণী বলে রাসূল নূর নয়, আর এক শ্রেণী বলে রাসূল নূর। এটা নিয়ে বিরাট মারামারি, দ্বন্দ্ব। যাক, সেদিকে আমরা যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুল লিল হিদায়াহ, তিনি হেদায়েতের আলোকবর্তিকা, তিনি এক লাইট, যাকে আল্লাহ তাআলা সিরাজাম মুনীরা বলেছেন। কি বলেছেন? সিরাজাম মুনীরা, একটি উজ্জ্বল চিরাগ। আল্লাহ বলছে আমি আপনাকে চিরাগ বানিয়ে পাঠিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। আপনাকে এক উজ্জ্বল চিরাগ বানিয়ে পাঠিয়েছি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে শাহিদ বানিয়ে পাঠিয়েছি, সাক্ষী বানিয়েছি, মডেল বানিয়েছি, আদর্শ বানিয়েছি। গোটা বিশ্ববাসী যেন আপনাকে ফলো করতে পারে, আপনাকে দেখে দেখে চলতে পারে, সেজন্য আপনাকে আদর্শ বানিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলে। শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আপনাকে বানিয়েছি সুসংবাদদাতা, আপনাকে বানিয়েছি সতর্ককারী। আপনি মানুষকে সুসংবাদ দেবেন আর মানুষকে সতর্ক করবেন দুনিয়ার অশান্তি আর আখিরাতের আযাবের ব্যাপারে। ওয়াদাইয়ান ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য আহ্বায়ক হিসেবে, দাঈ হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। ও সিরাজাম মুনীরা, এবং আপনার পরিচয় হচ্ছে আপনি এক উজ্জ্বল চিরাগ। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে আল্লাহ কি বলেছেন? উজ্জ্বল চিরাগ বলেছেন। চিরাগের কাজ কি বলেন না? কি দেওয়া? আলো দেওয়া। চিরাগের কাজ হলো অন্ধকারকে দূরীভূত করা। চিরাগের কাজ হলো গোটা এলাকাটাকে আলোকিত করে দেওয়া, জাহির করে দেওয়া, স্পষ্ট করে দেওয়া। আগে দেখা যাইতো না, এখন চিরাগ জ্বালাইলে সব দেখা যায়। রাস্তা আগে দেখা যাইতো না, এখন দেখা যায়। ঘর আগে দেখা যাইতো না, এখন দেখা যায়। বই আগে দেখা যাইতো না, চিরাগ জ্বালানোর পরে দেখা যায়। সিরাজুম মুনীরা, রাসূলুল্লাহকে সূর্য বলল না, চন্দ্র বলল না, তারকা বলল না। রাসূলুল্লাহকে আল্লাহ কি বললেন? চিরাগ বললেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে বলছেন রাসূলকে কেন চিরাগ বলা হলো? ওদের চিরাগ বলা হয়েছে এক সূর্য থেকে আরেকটা সূর্য হয় না, এক চন্দ্র থেকে আরেকটা চন্দ্র হয় না, এক তারকা থেকে আরেকটা তারকা হয় না, কিন্তু একটি চিরাগ থেকে লক্ষ কোটি 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 চিরাগ যদি জ্বালানো হয়, এরপরও এই চিরাগের আলো কমবে না। সুবহানাল্লাহ বলেন। একটা চিরাগ থেকে লক্ষ কোটি চিরাগ কি করা যায়? জ্বালানো যায় না? জ্বালানো যায়, কিন্তু এই চিরাগের আলো কখনো কমে যাবে। রাসূলকে আল্লাহ চিরাগ বলেছেন, হেদায়েতের চিরাগ। যে আমার রাসূলকে আমি চিরাগ বানিয়ে পাঠালাম এই দুনিয়াবাসী, আমার রাসূলের চিরাগ থেকে তোমাদের জীবনের চিরাগ জ্বালাও, তোমাদের জীবনের হেদায়েত গ্রহণ করো। তোমরা আমার রাসূল থেকে হেদায়েত গ্রহণ করো, তোমাদের চিরাগ জ্বালাও। কোটি কোটি চিরাগও যদি আমার রাসূলের চিরাগ থেকে জ্বালানো হয়, আমার রাসূলের আলো এক জাররা পরিমাণও কমবে না।
সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবীকে আল্লাহ তাআলা নূর বানায়া, হেদায়েতের এক বিরাট আলোকবর্তিকা লাইট বানায়া আমার রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কি না? রাসূলকে একা আসছে? রাসূল একা আসে নাই, কি নিয়ে আসছে? ও কিতাবুম মুবিন, স্পষ্ট একটি কিতাব। কি স্পষ্ট? আল্লাহ তাআলা বলেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, মানব জাতির জন্য যা দরকার সব কিছু খুলে খুলে আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে হে রাসূল আপনার জন্য বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আমি যে কিতাব আপনার উপর নাজিল করছি এটা এমন এক কিতাব যে কিতাবের ভিতরে কোনো কিছু বাদ রাখা হয় না, সব কিছুর আলোচনা আমার কোরআনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হাযা বায়ানুল লিন-নাস, এ বিশ্ব মানব জাতি শোনো, আমার এই কোরআন হচ্ছে বায়ানুল লিন-নাস, সমগ্র বিশ্ব মানব জাতির জন্য একটি বর্ণনা গ্রন্থ। প্রত্যেকটা মানুষের জন্য যা দরকার সব আমার কোরআনের ভিতরে বর্ণনা করা আছে। সূরাতুল আম্বিয়ার 10 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। হে দুনিয়ার মানুষেরা, এমন এক কিতাব আমি তোমাদের উপর নাযিল করেছি, ফীহি যিকরুকুম, এই কিতাবের ভিতরে তোমাদের সকলের আলোচনা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের আমাদের আলোচনা আছে না নাই? আপনি যদি বলেন আমার আলোচনা আছে, হ্যাঁ আপনার আলোচনা আছে। আপনি কি? আপনি কি বুড়া মানুষ না জওয়ান মানুষ? আমি যুবক, যুবকের কথা কোরআনে আছে না নাই? আপনি বৃদ্ধ বুড়া মানুষ, আপনার কথা আছে না নাই? আপনি শিশু, আপনার কথা কোরআনে আছে না নাই? আপনি পুরুষ, আপনি মহিলা, কোরআনে আছে না নাই? আপনি ব্যবসায়ী, আপনি শ্রমিক, আপনি কৃষক, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি লেখক, আপনি কবি, আপনার যেই হন না কেন আপনার আলোচনা কোরআনের ভিতরে আছে। আপনি নেতা, আপনি কর্মী, আপনি শাসক, আপনি শাসিত, আপনি যাই হন না কেন, যেই শ্রেণী যেই পেশার আপনার পরিচয় হন না কেন আপনার কথা কোরআনের ভিতরে আছে। আল্লাহ বলছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, এই দুনিয়ার মানুষ এমন এক কিতাব নাযিল করেছে তোমাদের জন্য যে কিতাবের ভিতরে তোমাদের সকলের আলোচনা আছে। আফালা তাআকিলুন, এরপরও কি তোমাদের আক্কেল বুদ্ধি হবে না? এরপরও কি তোমাদের জ্ঞান বুদ্ধির চোখ খুলবে না? কি কিতাব নাযিল করলো, এমন এক কিতাব যে কিতাবের ভিতরে সারা দুনিয়ার সমগ্র মানব জাতির সমস্ত সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে আছে না নাই? অশান্তির আগুন জ্বলছে, দাবানল জ্বলছে, এই দাবানল নিবানোর জন্য ওষুধ আল্লাহর কোরআনের ভিতরে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এটাই একমাত্র দুনিয়ার অশান্তিকে দূরীভূত করে দিতে পারে। আল্লাহ তার রাসূলকে একা পাঠাই নাই, রাসূলের পরে আল্লাহ তাআলা এক মহাগ্রন্থ কোরআন নাযিল করেছেন। আল্লাহ বলেন কেন কোরআন দিলাম? ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। ইয়াহদি বিহিল্লাহ, ইয়াহদি বিহিল্লাহ বিল কোরআন অথবা বির নূরিল আল্লাযী হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ইয়াহদি বিহিল্লাহ, নবী আর কোরআনের ভিতরে কোনো পার্থক্য নাই। নবী যিনি, কোরআনও। কোরআন হচ্ছে নবীর প্র্যাকটিক্যাল লাইফের বর্ণনা, প্র্যাকটিক্যাল জীবনের বর্ণনা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। নবী আর কোরআনের ভিতরে কোনো পার্থক্য নাই। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এক লোক এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া উম্মুল মুমিনিন, হে আমাদের আম্মা জান, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? রাসূলকে তো দেখলাম না, রাসূলের চাল চরিত্র ব্যবহার কেমন ছিল আপনি কি জানেন? আপনি তো দীর্ঘদিন সংসার করেছেন বিশ্ব নবীর সাথে, আপনি তো অবশ্যই জানেন রাসূলের ব্যবহার, রাসূলের চরিত্র কেমন ছিল। মায়েশা প্রশ্ন করে, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? লোকটি বলল, হ্যাঁ কোরআন পড়ি তো। মায়েশা বললেন, যাও চলে যাও, কানা খুলুকুল কোরআন, কোরআনে যা আছে শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই হচ্ছে আমার নবীর চরিত্রের বর্ণনা। সুবহানাল্লাহ বলে।
এই জন্য মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর যখন রাস্তা দিয়ে হেঁটে চলতেন, জমিনের উপরে হাঁটতেন, তখন আমরা বলতাম নবী হাঁটতেছে না কে হাঁটতেছে? ওদের কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ। মা উম্মে সালমা বলেন আল্লাহ রাসূল হাঁটতেছে না, আমরা মনে করতাম একটা জীবন্ত কোরআন যেন জমিনের উপরে হাঁটতেছে। কি হাঁটতেছে? এটা জীবন্ত কোরআন হাঁটতেছে। এজন্য ইহদি বিহিল্লাহ, এটা নবীও হতে পারে কোরআনও হতে পারে, যেহেতু নবী আর কোরআনের ভিতর কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা নবী পাঠালেন, কোরআন পাঠালেন কেন? যেন আল্লাহ তাআলা রাস্তা দেখাতে পারেন, দুনিয়াবাসীকে যেন প্রদর্শন করতে পারেন সুবুলাস সালাম। মনিত্তাবা রিদওয়ানা, যারা এই কোরআন আর নবীকে ফলো করবে, যারা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহকে যারা ফলো করবে, নবীর আদর্শকে যারা ফলো করবে, অনুসরণ করবে, আল্লাহ তাদেরকে কি দেখাবে? সুবুলাস সালাম, শান্তির রাস্তাগুলো দেখাবে। সুবহানাল্লাহ বলে। কি দেখাবে? আল্লাহ কেন নবী পাঠালেন? কোরআন কেন নাজিল করলেন? শান্তির রাস্তাগুলো দেখানোর জন্য। রাস্তা কি একটা না অসংখ্য রাস্তা এখানে আল্লাহ জমা এনেছেন, শান্তির রাস্তা অসংখ্য বলেছেন। কেন? যেহেতু শান্তি এক জায়গায় দরকার নাই, সব জায়গায় শান্তি দরকার। ঠিক কিনা বলে? আপনার ব্যক্তি জীবনে শান্তি দরকার, আপনার পরিবারের শান্তি দরকার, আপনার সমাজে শান্তি দরকার, আপনার ব্যবসায় শান্তি দরকার, আপনার রাজনীতিতে শান্তি দরকার, আপনার লেনদেনে শান্তি দরকার, আপনার অনুষ্ঠানে শান্তি দরকার। কোথায় শান্তি দরকার নাই বলেন? শান্তির রাস্তা অসংখ্য রাস্তা, অর্থাৎ জীবনের যত জায়গায় শান্তি দরকার আছে, প্রত্যেকটি জায়গায় শান্তির ফর্মুলা, শান্তির রাস্তা দেখানোর জন্য আল্লাহ পৃথিবীতে নবী পাঠিয়েছেন, আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল করেছেন। ঠিক কিনা? তাহলে পিপাসার জন্য পানি পাওয়া যাবে কোথায় বলেন? আমাদের শান্তির পিপাসা লেগেছে, কি বলেন? আমরা কি চাই? আরে বুঝে না, আমরা কি চাই? আপনারা চান না শান্তি? শান্তি চাই কিনা আমরা? আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে, আমরা রাষ্ট্রের সবখানে কি চাই? শান্তি। কয়েক বছর আগে এক লোকের সাথে আমার দেখা, আপনার কক্সবাজার টাউনে তার ৬০ তলা বিল্ডিং আছে, অনেকটা একটা মার্কেট আছে, বিশাল অনেক টাকার মালিক। খুব পেরেশান হলো, তো আমাকে বলছে হুজুর একটু বসেন, না যে আমার একটু কাজ আছে, বলে একটু বসেন, যে আমার একটু আপনার সাথে একটু কথাবার্তা বলে মনটা একটু হালকা করতে যায়, খুব কষ্টের মধ্যে আছে। লোকটা যখন কষ্টের মধ্যে আছে বলছে তাহলে তো জোর করে হইলো বসতে। তো ভাই কি সমস্যা আপনার? বলে এই যে হুজুর বিল্ডিং, মার্কেট সব আমার, তো আপনার টেনশন কি? বলে হুজুর টাকার কোনো সমস্যা নাই, পয়সার কোনো সমস্যা নাই, কোটি কোটি টাকা আমার আছে, কিন্তু ঘরের মধ্যে গেলে মনটা খুব খারাপ হয়ে যায়। কেন? ঘরের মধ্যে খুব অশান্তি চলতেছে। বউ একটা, এটা দজ্জাল মার্কা। কি বউ একটা? কি মার্কা? দজ্জাল মার্কা। এমন ব্যবহার করে মনটা খারাপ হয়ে যায়। হুজুর ঘরের মধ্যে কোনো শান্তি পাচ্ছি না, কোটি টাকা আমার আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কত কিছু আছে, কোনো অভাব নাই, কিন্তু ঘরের মধ্যে কি নাই? শান্তি। এই লোকটা যে কত পেরেশান, এরকম লোক তো আমাদের এখানে নাই। গর্জনী কি আছে? হ্যাঁ, আল্লাহর হাবিব বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর হাবিব বলেছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা', দুনিয়া পুরোটাই হচ্ছে ভোগের বস্তু। আর যতগুলো ভোগের বস্তু আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেই ভোগের বস্তুর ভিতরে সবচেয়ে উত্তম হলো নারী বা স্ত্রী। খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী বলেছেন, একটা নেককার স্ত্রী হলো দুনিয়ার যত ভোগের সম্পদ আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি যদি একটা নেককার স্ত্রী পেয়ে যান, আপনার বাড়িতে টাকার দরকার নাই, আপনি গরিব হন, ভিক্ষুক হন, তারপরেও আপনার জীবনটা হবে জান্নাতের নমুনা। ঠিক কিনা? কিন্তু আপনার কোটি টাকা আছে, আপনি বিশাল বিত্তবহুল মালিক, কিন্তু আপনার বাড়িতে কি নাই?
আপনার স্ত্রী একটা দজ্জাল মার্কা আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনার জীবনটা হচ্ছে জাহান্নামের একটি টুকরা। কথা ঠিক কিনা বলেন না? এই জন্য শান্তির জন্য শুধু এক জায়গায় শান্তি দরকার নাই। আপনি দোকানে বসেছেন, এখানেও শান্তি দরকার। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এখানেও কি দরকার? শান্তি দরকার। আপনি ঘরে যাবেন, সেখানে শান্তি দরকার। আপনি ব্যবসা করতে যাবেন, সেখানে শান্তি দরকার। কোথায় শান্তি দরকার নাই? সবখানে আমার কি দরকার? শান্তি দরকার। কিন্তু এই শান্তি পাবো কোথায়? কেমনে পাবো? আল্লাহ বলছে সেই শান্তির রাস্তাগুলো দেখানোর জন্য আমি পৃথিবীতে নবী প্রেরণ করেছি। তোমাদের কাছে আমার রাসূল চলে এসেছে এবং সেই রাসূলের পরে 30 পারা কোরআন আমি নাযিল করেছি। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানুহু সুবুলাস সালাম। সুবহানাল্লাহ। তোমাদেরকে শান্তির রাস্তাগুলো দেখানোর জন্য যত জায়গায় শান্তি দরকার আছে, এই শান্তির পথ কিভাবে রচিত হবে, কিভাবে তুমি শান্তি পাবে, তার রাস্তা তোমাকে দেখানোর জন্য আমি কোরআন নাযিল করছি। আল্লাহু আকবার। এই কথা কে বলছেন? কথা বলেন, এই কথা কে বলছেন? আমার আল্লাহ কি অসত্য কথা বলে? মিথ্যা কথা বলে? ধোঁকাবাজি করে? না, আল্লাহ কোরআন মাজিদ স্পষ্ট ভাষায় বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলা দুই জায়গায় বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হইতে পারে? আমি আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে? আমার কথা চেয়ে সত্য কথা আর কার কথা হইতে পারে? পৃথিবীতে আমি তো কোনোদিন কোনো সত্য কথা বলি না, আমার নবী অসত্য কথা বলেন না। আমি আল্লাহ তাআলা যা বলেছি সব সত্য বলেছি। এজন্য আল্লাহর কোরআনের শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আছে না নাই? কোরআনের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, এমন এক কিতাব নাযিল করলাম, এই কিতাব আমি আল্লাহর কালাম। তবে এই কালামের ভিতরে কোনো মিথ্যা নাই, মিথ্যার কোনো সন্দেহ করারও কোনো সুযোগ আমার কোরআনের ভিতরে। কোরআনের এই কথাটা সত্য নয়, এটা মিথ্যা হতে পারে, এরকম সন্দেহ করার সুযোগটাও কোরআনের ভিতর নাই। ঠিক কিনা? কোরআনের সব কথা কি সত্য। ডক্টর জাকির নায়েক, ওনার এক আলোচনা শুনছিলাম। উনি বলছেন যে কোরআনে যতগুলো ভবিষ্যৎবাণী কোরআনের মধ্যে আছে, এ পর্যন্ত কোরআনের ভবিষ্যৎবাণীর ভিতরে 80% ভবিষ্যৎবাণী 100% সত্যে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। কোরআনে যতগুলো ভবিষ্যৎবাণী আল্লাহ করেছে, সব ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যে প্রমাণিত। একটা কথাও এ পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে পারে না। বরঞ্চ বিজ্ঞানীরা সারেন্ডার হয়ে গেলে কোরআনের সামনে। এক সময় বিজ্ঞানীরা বলতো সূর্য ঘুরে না, সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। এখনকার বিজ্ঞানীরা আবার বলছে আগের বিজ্ঞানীরা ভুল করেছে, ওরা আসলে সঠিক তথ্য যাদের সামনে উপস্থাপন করতে পারে নাই, আসলে সূর্য ঘুরে। অথচ এই কথা 1000 বছর আগে আমার আল্লাহ কোরআন শরীফে বলে গেছেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে সূর্য তার কক্ষপথে ঘুরে, সূর্য তার কক্ষপথে চলে। তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এই কক্ষপথগুলো কে নির্ধারণ করেছে? মহাশক্তিশালী মহাজ্ঞানী আল্লাহ তাআলা এই কক্ষপথগুলো নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ বলছে শুধু সূর্যের জন্য নয়, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা, আমি চাঁদের জন্য মঞ্জিল নির্ধারণ করেছি, তার জন্য কক্ষপথ নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ বলো। হাত্তা আদা কাল উরজুনিল কদীম, চাঁদ মাঝে মাঝে ক্ষয় হতে হতে একবারে খেজুর গাছের পুরানা ডালের মতো বাঁকা হয়ে যায়। বড় সুবহানাল্লাহ নহর। সাতকিদের মতো হয়ে যায়, ক্ষয় হতে হতে একবারে কাঁচির মতো। কাঁচি তো আর আরবের লোকেরা বুঝবে না। আল্লাহ বলছে কাল উরজুনিল কদীম,
ওই খেজুর গাছের ডাল যখন পুরান হয়ে যায়, একবারে বাঁকা হয়ে যায় আর খুব চিকন হয়ে যায়, আল্লাহ বলছে চিকন বাঁকা যেভাবে খেজুর গাছের ডাল তোমরা দেখো, চাঁদকে আমি সেভাবে বানাই দিই। আল্লাহু আকবার। চাঁদ তার কক্ষপথে চলতে চলতে ক্ষয় হয়ে যায়, আবার কক্ষপথে চলতে চলতে আবার পরিপূর্ণ হয়ে যায়, ঠিক কিনা? এই চাঁদের জন্য কক্ষপথ নির্ধারণ করেছেন কে? আল্লাহ বলছে ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার লা ইয়ানবাগি লিশ-শামসি আন তুদরিকাল কামার। সূর্য চাঁদকে পায় না, চাঁদ সূর্যকে ধরতে পারে না, সূর্য চাঁদকে ধরতে পারে না, সকলেই কিন্তু চলতেছে তার কক্ষপথে। সুবহানাল্লাহ। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ তার নিজ নিজ কক্ষপথে চলতেছে, সাঁতার কাটতেছে মহাশূন্যের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। এটা কথা কার? কয় হাজার বছর আগে বলছে? ১৫০০ বছর আগে আল্লাহ বলছে। বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে খুঁজতে খুঁজতে, এখনকার বিজ্ঞানীরা এখন বুঝছে কোরআনে যা বলছে এটাই সঠিক। আগেকার বিজ্ঞানীরা বলছে সূর্য ঘুরে না, কিন্তু এখনকার বিজ্ঞানীরা বলছে না, পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ তার কক্ষপথে চলতেছে। আল্লাহু আকবার। তাহলে কোরআনের ভিতরে কোন অসত্য কথা আছে নাকি? আছে। কোরআনে যা বলা হয়েছে সব সত্য। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। কোরআন শরীফে সূরা লাহাব আছে না নাই? আবু লাহাবকে গালি দিয়ে আমার নবী যখন প্রকাশ্যে কোরআনের কথা দাওয়াত শুরু করলেন, প্রথম নম্বর যিনি কোরআনের বিরোধিতা করেছেন তিনি কে? সে কে? আবু লাহাব। আমার নবীকে পাথর নিয়ে মারার জন্য উদ্যত হয়ে গেল। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলিহাযা দাউতানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, 3 বছর পরে যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন, প্রথম বিরোধিতা করেছে আবু লাহাব। আল্লাহ তাআলা সে আবু লাহাব যে শব্দ ইউজ করছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ বলছে তুমি কি বলছো আমার নবীর সাথে? আমার নবীর জন্য ধ্বংস কামনা করছো? না না, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমি আল্লাহ বলে দিলাম আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। তারপরে সুবহানাল্লাহ না হয়? আবু লাহাবের কয় হাত ধ্বংস হয়েছে? 2 হাত, মানে দুনিয়া আখিরাত। তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, কিছুই কাজে আসবে না। মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদও কাজে আসবে না, তার সন্তান সন্ততিও কাজে আসবে না, তার ধনবল অর্থবল একটাও কাজে আসবে না। আমি আল্লাহর আযাব যখন চলে আসবে, গজব যখন চলে আসবে, তাকে কেউই বাঁচাতে পারবে না, ঠিক কিনা বলেন না? নেতৃত্ব অহংকার ছাড়ছিল, তাই না? কত আশা ভরসা তার। 2021 2040 কত আশা ভরসা। আশাকে ফুরাইলো? কথা বলেন, আশাকে ফুরাইলো? কত আশা ভরসা ছিল। এদেশে যারাই বিরোধিতা করবে তাদেরকে খতম করে দেবে, কোন বিরোধী কোন শক্তি রাখবে না। কোরআনের পাখি থেকে শুরু করে ওলামায়ে কেরাম, তারা তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই জন্য তারা নির্ভয়ে কোরআনের কথাগুলো, সত্য কথাগুলো বলেছেন, ঠিক কিনা বলেন না? এই জন্য অন্যান্য রাজনীতিবিদের চাইতে কোরআনের কথা যারা বলেছে তাদেরকে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে গত 17 বছরে। তাদেরকে সবচেয়ে বেশি নিগৃহীত করা হয়েছে, যেহেতু কোরআনের কথা যারা বলে তারা দুনিয়ার কোন শক্তিকে ভয় করে না, তারা আল্লাহকে ভয় করে। এই জন্য হক কথাগুলো তারা বলেছে, আর বলার কারণেই তাদের জন্য জেল, জুলুম, নির্যাতন তাদের কপালে জুটেছে, ঠিক কিনা? ওনার স্বপ্ন ছিল কোন বিরোধী রাখবে না, যে বিরোধিতা করবে তাকেই গুম করে ফেলবে, খতম করে ফেলবে, তার লাশ পর্যন্ত পাওয়া যাবে না। কত আইনাগর বানাইলেও কত স্বপ্ন তার পূরণ হলো নাকি? বাঁচাইতে পারছে কেউ? তার তো বড় আশা ছিল তার সেই দাদার বাড়ির সেই দাদা বাবুরা তাকে বাঁচাবে, কত স্বপ্ন তার ছিল, কিন্তু সেই দাদা বাবুরাও কি তার পাশে আসছে? বাঁচাইতে পারে নাই। আল্লাহ বলছে
যত কোরআনের বিরোধিতা করবা, তুমি মনে করছো তোমার বিরাট শক্তি, তোমাকে বাঁচানোর জন্য অনেক কিছু আছে। না না, মা গানানহু মালহু ওয়া মা কাসাব। কোরআনের যারা বিরোধিতা করছো, আমার নবীর বিরোধিতা করছো, শুনে রাখো তোমাদের ধনবল অর্থবল একটাও কাজে আসবে না। যত কোটি টাকা ইনকাম করেছো এগুলোই তোমাদের জন্য বোঝা হয়ে যাবে, ঠিক কিনা? এই টাকাগুলোই বোঝা হয়ে গেছে। এখন টাকাগুলো লুকাইতে পারতেছে না, ব্যাংকেও রাখতে পারছে না, হ্যাঁ, কোথাও নিয়ে যেতে পারছে না। বাড়ির মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এখন ব্যাংক ফুতুর হয়ে গেছে, ব্যাংকে টাকা নাই, সব সেই নেতাদের বাড়িতে বাড়িতে কোটি কোটি টাকা, ঠিক কিনা বলেন না? এই টাকাগুলো তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, কোথায় নিয়ে যাবে? আল্লাহ বলছে মা গানানহু মালহু ওয়া মা কাসাব, এটা তোমাদের জন্য কাল হবে। এগুলো কেউ তোমাকে বাঁচাইতে পারবে না, বরঞ্চ কিয়ামতের দিন এই দুর্নীতি করে শত শত হাজার হাজার কোটি টাকা যা ইনকাম করছো, এটাই তোমার গলাতে সাপের আকারে পেঁচিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এই দুর্নীতি করা টাকাগুলো, এই পয়সাগুলো যা মানুষের হক নষ্ট করেছো, রাসূলুল্লাহ বলেছেন যে যা চুরি করেছে এগুলো সব তার পিঠের উপরে তুলে দেওয়া হবে। মোট চুরি করেছো, গরু চুরি করেছো, এটা তোমার পিঠের উপর তুলে দেওয়া হবে। আটার বস্তা চুরি করছো, গমের বস্তা চুরি করছো, ইট চুরি করেছো, রড চুরি করেছো, যা চুরি করেছো সব তোমার পিঠের উপরে তুলে দেওয়া হবে, ঠিক কিনা বলেন না? কোথায় যাবে বাড়ি? এই সম্পদগুলো তোমার জন্য বোঝা হয়ে যাবে, এগুলো তোমার জন্য বিরাট আপদ হয়ে যাবে। মা গানা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা। কি কথা বলছেন? নবুয়তের তৃতীয় বছরে বলতেছে। আল্লাহর নবী মক্কায় ছিলেন আরো 10 বছর, আরো 10 বছর, 13 বছর মক্কায়। কোরআন এই আয়াত নাজিল হচ্ছে সাফা পাহাড়ের পাদদেশে বিরোধিতা করার সাথে সাথে। আল্লাহ বলছে সায়াসলা নারান যাতা লাহাব, আবু লাহাব অতি শীঘ্রই জাহান্নামে প্রবেশ করবে। তো কেমনে জাহান্নামে যাবে? ঈমান আনলে তো জাহান্নামে যাবে না। এই আয়াত বলে দিচ্ছে যে আবু লাহাবের কপালে ঈমান জুটবে না। কি? আবু লাহাবের কপালে ঈমান জুটবে না, এটি আল্লাহ তাআলা নাজিল করে আগেই বলে দিয়েছেন। আল্লাহ বলছে শুধু আবু লাহাব নয়, ওয়ামরাতুহু হাম্মালাতুল হাতাব, তার স্ত্রীও তার সাথে থাকবে যে লাকড়ি বহনকারিনী। সুবহানাল্লাহ বলে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বহুত দুষ্কি, কেমন বহুত দুষ্কি বাজি? যারা কোটি কোটি টাকা দুর্নীতি করছে এদের আসল সহযোগী হলো তাদের বিবিরা। যদি তাদেরকে এই দুর্নীতি থেকে যদি তাদেরকে বাধা দিত, আমার বিশ্বাস 80% 90% দুর্নীতিবাজরা এই দুর্নীতি করার সাহস পাইত না। তাদের বিবিরা, তাদের বউরা তাদের পাশে সহযোগী হিসাবে দাঁড়িয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলছে হাম্মালাতুল হাতাব, আবু লাহাবের বিবিও একই জাহান্নামে যাবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় বড় পাকা রশি তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে তার স্ত্রীও যাবে। এই কথা আল্লাহ নাজিল করে দিয়েছেন নবুয়তের তৃতীয় বছরে। আবু লাহাবও জাহান্নামে যাবে, আবু লাহাবের বউ যাবে। কথা ঠিক কিনা? আবু লাহাব কেন যাবে? যেহেতু আবু লাহাব হলো নেতা। বউ কেন যাবে? বউ হলো সহযোগী। তাহলে ইসলামের বিরোধিতা যারা করবে তাদের ভিতরে যারা নেতা তারাও যাবে জাহান্নামে, আর যারা সহযোগিতা করবে তারাও যাবে জাহান্নামে, ঠিক কিনা? আবু লাহাব কি পুরুষ না মহিলা? আর স্ত্রী মহিলা। ইসলামের বিরোধিতাকারী যারা, এরা পুরুষ হলেও যাবে জাহান্নামে, এরা নারী হলেও যাবে জাহান্নামে। যে বিরোধিতা করবে তার ঠিকানা জাহান্নাম, ঠিক কিনা বলেন? এই কথা কখন বলছে? নবুয়তের তৃতীয় বছর। তো এই 10 বছর মক্কায় ছিল। এরপরে আবু লাহাব মারা যাচ্ছে যে আরো 2 বছর পরে, তাহলে 10 আর 2 12 বছর, এক যুগ। হতবাজি, এক যুগ 12 বছর। 12 বছরের ভিতরে আবু লাহাবের কপালে কলমা জুটে নাই, অথচ শত শত মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা?
তা আবুল আহাব যদি কলমা পড়তো জাহান্নামে যাইতো। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন আবুল আহাবের কপালে কলমা নাই। কোরআন যা বলেছে এটা মিথ্যা প্রমাণ হয় নাই, এটা সত্য প্রমাণিত হয়েছে। 12 বছর পরে আবুল আহাব কাফের অবস্থায় মৃত্যুবরণ করার কারণে কোরআনের বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর জাকির নায়েক বলছে কোরআনে জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, আছে না নাই? এগুলো কি সত্য না মিথ্যা? এগুলো 80% যেখানে সত্য হয়েছে, আর 20% তো অবশ্যই কি হবে? সত্য। একটা বক্তব্য কোরআনের কেউ এখনো মিথ্যা প্রমাণ করতে পারে নাই, এটা সম্ভব হয় নাই। কোরআনে যা বলা হয়েছে সব সত্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহা সত্তা, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা শুধু বলে নাই তা না, মিথ্যার কোনো সম্ভাবনাও নাই। কোরআনের প্রত্যেকটা কথাই সত্য। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি নাযিল করেছি, এই নবী আমি তোমাদের কাছে পাঠিয়েছি কি জন্য জানো? ইয়াহাদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। তোমাদের জীবনে শান্তির রাস্তাগুলো দেখানোর জন্য আমি কোরআন নাযিল করেছি, নবী প্রেরণ করেছি। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে সমাজের শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা, এই বিষয়টা যদি আমরা বুঝতে চাই, সমাজের শান্তি প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভূমিকা রেখেছেন? আল্লাহ রাসূল তো দুনিয়াতে এসেছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা বলেন? শান্তির জন্য এসেছেন নবী দুনিয়াতে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি গোটা বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে। কি বানিয়ে পাঠিয়েছি? রহমত বানিয়ে পাঠিয়েছি, গোটা বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহু আকবার। শুধু মানব জাতির জন্য না, শুধু জিন জাতির জন্য না, গোটা বিশ্ব জাতির জন্য, বিশ্ব জগতের জন্য। আল্লাহর পরে যত সৃষ্টি এই মখলুকাত এই দুনিয়াতে আছে, সমস্ত মখলুকাতের জন্য আমার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হিসেবে এসেছেন। তাহলে আমাদের জন্য রহমত কিনা? বলেন, আমাদের জন্য রহমত না গজব? আমাদের জন্য রহমত। বিশ্ব নবীকে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন। কেন পাঠালেন? আমাদেরকে শান্তির রাস্তাগুলো দেখানোর জন্য। শান্তি কেমনে প্রতিষ্ঠা করতে হবে, সমাজে কেমনে শান্তি প্রতিষ্ঠা করা যাবে, এটার রাস্তা, এটার পদ্ধতি, এটার আপনার পথ দেখানোর জন্য আমার বিশ্ব নবী দুনিয়ার জমিনে এসেছেন, ঠিক কিনা? কয় হাজার বছর আগে? বোঝা যায়, কথা বোঝা যায়। আমার নবী কেন আসছে দুনিয়াতে? আল্লাহ বলছেন শুধু আমার নবীকে নয়, সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আয়াতগুলো বলতেছে বাড়িতে গিয়ে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس الله أكبر সূরাতুল হাদীদের কয় নম্বর আয়াত? 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আমি আমার রাসূলকে নয়, পৃথিবীর জমিনে অসংখ্য অসংখ্য পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আরসালনা রুসুলানা, অসংখ্য পয়গম্বর পাঠিয়েছি। কত পয়গম্বর আসছে? হাদিস শরীফে আল্লাহ তাআলা আল্লাহর প্যারা পয়গম্বর আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুটি বর্ণনা, 1,24,000 অথবা 2,24,000। কিন্তু 1 লাখের মধ্যে কোনো ইখতিলাফ নাই, 2 লাখের ব্যাপারে ইখতিলাফ, ঠিক কি না? 1 লাখের ব্যাপারে কোনো দ্বিমত। লাখের উপরে পয়গম্বর এই দুনিয়ার জমিনে এসেছে। আল্লাহ তাআলা বলেন, মিনহুম মান কাসাসনাহুম আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুসহুম আলাইক। নবীরে, এই অসংখ্য পয়গম্বরের ভিতরে কিছু পয়গম্বরের কথা আমি আপনার কাছে আলোচনা করেছি, আর অসংখ্য অসংখ্য পয়গম্বরের কথা আমি আপনার কাছে আলোচনা করি নাই। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কতজন পয়গম্বরের কথা আছে? মাত্র 25 জন। কয়জন? 25 জন পয়গম্বরের কথা। দুনিয়ার শুরু থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 25 জন পয়গম্বরের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে আলোচনা করেছেন। আরো লক্ষ লক্ষ পয়গম্বরের কথা কোরআন শরীফে
আল্লাহ তাআলা বর্ণনা করে নাই। এই যে অসংখ্য পয়গম্বর দুনিয়া জমিনে এসেছে, আল্লাহ বলেন আমি তাদেরকে বাইয়ানাত দিয়ে পাঠিয়েছি। আল্লাহু আকবার। কি দিয়ে? বাইয়ানাত মানে সুস্পষ্ট দলিল প্রমাণ। বাইয়ানাতের এক অর্থ হলো সুন্দর চেহারা। সুন্দর কি? প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটি সুন্দর ফেস ভ্যালু, আল্লাহ তাআলা সুন্দর এক চেহারা প্রত্যেক নবীকে দান করেছেন। আল্লাহু আকবার। নবীকে দেখলেই যেন বোঝা যায় উনি একজন সত্য পয়গম্বর। চেহারা দেখলে বোঝা যায়, ঠিক না? ফেস ইজ দা ইন্ডিকেটর অফ মাইন্ড। চেহারা হচ্ছে মনের দর্পণ। একজন মানুষের অন্তরের ভিতরে কি আছে এটা চেহারায় ভেসে উঠে, বোঝা যায় না। আপনার অন্তরে কি চিন্তা পেরেশানি আছে নাকি আনন্দ আছে, এটা চেহারা দেখলে নাকি বোঝানো যায়? যায় না? চেহারা দেখলে বোঝা যায় লোকটা কি আসলে খুশিতে আছে না পেরেশানির ভিতর আছে। চেহারা দেখলে বোঝা যায়। আল্লাহ তাআলা বলছে বাইয়ানাত দিয়ে পাঠিয়েছি। নবীর চেহারা ছিল এমন আকর্ষণীয় চেহারা, লোকেরা দেখলেই বুঝতে পারে উনি সত্য পয়গম্বর। হযরতে আব্দুল্লাহ বিন সালাম যখন আমার বিশ্ব নবীকে পরীক্ষা করার জন্য মদিনাতে, আব্দুল্লাহ বিন সালাম হচ্ছে ইহুদিদের বড় আলেম, উনি আল্লাহ রাসূলকে সত্য নবী কিনা একটু টেস্ট করার জন্য নবীকে দেখতে আসলেন। আসার সাথে সাথে উনি বলছে আমি কাকে টেস্ট করার জন্য আসছি? আমি যে চেহারা দেখতে পাচ্ছি, রাসূলের চেহারা দেখার সাথে সাথে সে বলছে যে ওয়াল্লাহি ইন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। আল্লাহর জাতের কসম করে বলছি যে চেহারা আমি দেখতে পাচ্ছি এটি কোনো মৃত্যুকার চেহারা নয়, সত্য পয়গম্বরের চেহারা। আল্লাহু আকবার। আমার নবীর চেহারা দেখলেই বোঝা যায় উনি সত্য নবী, উনি মিথ্যুক নয়, ঠিক কি না? নবীর চেহারার ভিতরে প্রমাণ আছে। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটি সুন্দর ফেস ভ্যালু আল্লাহ তাআলা নবীদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, একটা অসংখ্য অগণিত মুজিজা দিয়েছেন। এগুলো বাইয়ানাত, মুজিজা দিয়েছেন। বাইয়ানাতের ভিতরে কিতাব দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলেন ওয়ানজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। আমি তাদের সাথে কিতাব নাজিল করেছি এবং তাদেরকে মিজান দিয়েছি। কি মিজান মানে? মানদণ্ড, সত্য মিথ্যার মানদণ্ড, ভালো মন্দ পার্থক্য করার, আপনার পার্থক্য করার মানদণ্ড আমি আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়েছি। সে মানদণ্ড কি? মানদণ্ড মানে এমন একটি আইন ও গ্রন্থ আমি নবীকে দিয়েছি, সেই আইনের ভিতরে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা হালাল কোনটা হারাম, এটার বর্ণনা আমি প্রত্যেকটা নবীকে কিতাবের ভিতরে দিয়েছি। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, বিশেষ মেহমান আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু জিকির করে নি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আলহামদুলিল্লাহ আমাদের মেহমান চলে আসছে। আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে যে বিষয়টি ক্লিয়ার করতে চাই যে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, যতগুলো পয়গম্বর পৃথিবী জমিনে আসছে আল্লাহ বলেছে সব পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলাম এবং সাথে মিজান দিয়েছিলাম, সত্য মিথ্যার মানদণ্ড একটি আইন ও গ্রন্থ তাদেরকে দিয়েছি। যে আইনের কিতাবের ভিতরে লেখা ছিল, যে আইন গ্রন্থের মধ্যে লেখা ছিল কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা হালাল কোনটি হারাম, এটি সুস্পষ্ট বর্ণনা আমি আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়েছি। ও আল্লাহ কেন দিয়েছো? আল্লাহ তাআলা বলেন লিয়াকুমান নাসু বিল কিসত। প্রত্যেকটা মানুষ যেন কিসতের উপরে দাঁড়িয়ে যেতে পারে, ইনসাফের উপরে দাঁড়িয়ে যেতে পারে, ন্যায়ের উপরে দাঁড়িয়ে যেতে পারে। গোটা বিশ্ব মানব জাতি যেন ইনসাফ পেয়ে যায়। আল্লাহু আকবার। কিসত মানে, ইনসাফ মানে হচ্ছে নিঃস্ব নিঃস্ব করা, অর্ধেক অর্ধেক করা। আপনার দুইটা ছেলে আছে, আপনার হাতে একটা রুটি আছে, রুটিটা ভাগ করে দুই ভাগ করে আপনি দুইজনকে দুই অংশ দিলেন, এটা হলো ইনসাফ।
এটা কি? এটা হলো ইনসাফ। দুটি আপেল আছে, একজনকে এক একটা করে আপনি দিলেন, এটা কি? ইনসাফ। দুটি কলা আছে, একজনকে এক একটা দিলেন, এটি ইনসাফ। কিন্তু কিস্ত কি? কিস্ত হচ্ছে যার যতটুকু পাওনা, যার যতটুকু পাওয়ার রাইট আছে তাকে ততটুকু দেওয়া, যার যতটুকু দরকার তাকে ততটুকু দেওয়া, এটা হচ্ছে কিস্ত। বুঝেন নাই? না না, বুঝেন নাই। ছেলে আছে কয়টা? দুইটা বা তিনটা, পাঁচটা। একটা বয়স হচ্ছে 30 বছর, আর একটার বয়স 25 বছর, আর একটার বয়স 20 বছর, আর একটার বয়স 15 বছর, আর একটা বয়স 5 বছর। এখন 5 বছরের ছেলে বাচ্চা যেটা আছে, 30 বছরের বাচ্চা যেটা আছে, দুইজনের খানা কি সমান? বেশ কম। হ্যাঁ, 30 বছরের ছেলে যেটা আছে এটাকে 1 পোয়া চাউলের ভাত অবশ্যই দিতে হবে, না হলে তার পেট। আর 1 পোয়া চাউল যদি আপনি 5 বছরের বাচ্চাটাকে দেন, ভাগ করে দিয়েছেন, ভাত একবার সমান করে, খাইতে পারবে? 2-1 গড়া খাওয়ার পরে বলে যে আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। না না, তোর জন্য ভাগ আছে, খাইতে হবে। যদি আমরা জোর করে খাওয়াই, কি অবস্থা? কি ভালো হবে না টাইট হবে? অবস্থা টাইট হয়ে যাবে। তাহলে যার চাহিদা যতটুকু, তাতে ততটুকু আমি যদি দিই, শান্তি না অশান্তি? যার 1 পোয়া খাওয়ার দরকার তাকে আমি 1 পোয়া যদি দেই, তাহলে তার পেট ভরলো, তার শান্তি আসলো। কিন্তু যদি ফ্যাট যদি কম থাকে, ওনা থাকে, তাকে দিলাম 100 টাকা, কিন্তু তার পাওনা হলো 1 পোয়া, কিন্তু দিলাম 100 টাকা, তাহলে তো তার ফ্যাট ভরবে না। আর যার পাওনা আপনার কম, তাকে যদি বেশি দিই তাহলেও জুলুম হয়ে যাবে। যার যতটুকু পাওনা তাকে সেই পরিমাণ দেওয়ার নাম হচ্ছে কিস্ত। আল্লাহ তাআলা বলেন লিয়াকুমান নাসু বিল কিসত। আমি প্রত্যেকটা নবীর কাছে কিতাব নাযিল করেছি, আর সেই কিতাবের ভিতরে সত্য মিথ্যার মানদণ্ড আমি আল্লাহ তাআলা, ভালো বৈধ অবৈধ, আপনার হালাল হারামের বিধান আমি প্রত্যেকটা নবীকে দিয়েছি। কেন দিয়েছি? যেন মানুষেরা ইনসাফের উপর দাঁড়িয়ে যেতে পারে, কিসতের উপর দাঁড়িয়ে যেতে পারে। যার যেই পরিমাণ চাহিদা আছে, অধিকার আছে, যার অধিকার সে যেন পুরোপুরি পেয়ে যেতে পারে। সেজন্য আমি আল্লাহ তাআলা অসংখ্য পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। তাহলে নবীরা দুনিয়া জমিনে আসছে কি প্রতিষ্ঠার জন্য? ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠার জন্য। প্রত্যেকটা মানুষের চাহিদা, তার অধিকার কতটুকু আছে, সে অধিকার বাস্তবায়নের জন্য নবীরা দুনিয়া জমিনে এসেছেন, ঠিক কিনা? আমার বিশ্বনবী কেন আসছেন? দুনিয়া জমিনে যখন জুলুম অশান্তিতে ভরে গেছে, অশান্তির দাবানল যখন জ্বলছে, কোথাও শান্তি নাই। আপনার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে এক গোত্র আর এক গোত্রের সাথে যুদ্ধ লাগাতার, ঠিক কিনা? প্রত্যেকটা কবিলে কা এক বুজুদাতা, কিসি কা সফাতা, কিসি কা হুবলতা। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এক গোত্র আর এক গোত্রের সাথে মিলে না। এখানে খোদা পর্যন্ত আলাদা। কি? গোত্রের খোদা পর্যন্ত আলাদা, দেবতা পর্যন্ত আলাদা। এক গোত্রের দেবতাকে আরেক গোত্রের দেবতা পূজা করে না। প্রত্যেক গোত্রের আলাদা আলাদা দেবতা। এক গোত্র আরেক গোত্রকে মানতে চায় না। তারা একটা ঘোড়ার জন্য শত শত বছর যুদ্ধ করেছে। যুদ্ধ আর যুদ্ধের ভিতরে গোটা জাতির জীবন চলে যাচ্ছে, ঠিক কিনা? একজন মানুষের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ওরা হত্যা করেছে, একজন মানুষের শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, না না, আর নাফসু বিন নাফসি ওয়াল আইনু বিল আইনি ওয়াল উযুনু বিল উযুনি ওয়াস সিন্নু বিস সিন্নি ওয়াল জুরুহু কিসাস। আল্লাহু আকবার। আল্লাহ বলছে একজনের বদলা শুধু একজনকে হত্যা করা যাবে। কথা ঠিক কিনা বলেন না? একজনের জন্য শত শত হাজার হাজার মানুষ কি করা যাবে না? খুন করা যাবে না। একজন মানুষ যদি অন্যায় করে, তার বদলায় সে অন্যায় করা মানুষটাকে একজনকে হত্যা করা যাবে। এর বাইরে হত্যা করলে এটা হবে জুলুম। আল্লাহ কোরআন মাজিদ আল্লাহ তাআলা আইন ঠিক করে দিয়েছেন। রাসূল আসার আগে দুনিয়ার এই জমিনে কোনো ইনসাফ ছিল না, ন্যায় বিচার ছিল না, জুলুমে ভরা ছিল। অসংখ্য অসংখ্য মেয়ে সন্তানকে জীবন্ত দাফন করে দেওয়া হয়েছে। শুধু একটা অপরাধ, কেন মেয়ে হয়েছে?
শত শত হাজার হাজার মেয়ে সন্তানকে হত্যা করা হয়েছে, জীবন্ত মাটির ভিতরে দাফন করে দেওয়া হয়েছে। আল্লাহর ঘরের সামনে একটা, হারামের সামনে একটা কবরস্থান আছে। যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, অবশ্যই দেখেছেন। এই কবরস্থানের নাম হইল মকবরায়ে সুবাইকা। মকবরায়ে সুবাইকা। আমি প্রথম যেবার হজে গেলাম দেখলাম, তো আমি মনে করছিলাম এটা কি মুআল্লা কবরস্থান না হুজুর, না, এটি হচ্ছে সুবাইকা কবরস্থান। এটি শামিয়ার দিকে যে রাস্তাটা চলে গেছে আল্লাহর ঘরের হারমের সামনে দিয়ে, এই রোডের যাতেই একটা কবরস্থান। এখনো এটা এখন মাঠ করে ফেলেছে, এটা এখন বিলাই ফেলছে। আগে কিন্তু এটা ঘিরা ছিল, একবারে চিহ্নিত ছিল। এটা হচ্ছে ওই কবরস্থান যেখানে জাহেলি যুগে শত শত হাজার হাজার জীবন্ত মেয়ে সন্তানকে দাফন করা হয়েছিল। সেই কবরস্থান হচ্ছে মকবরায়ে সুবাইকা। এই কবরস্থান প্রমাণ করছে আগেকার সময়ে রাসূল আসার আগে দুনিয়ার জমিনে কোনো শান্তি ছিল না, অশান্তির দাবানল জ্বলছিল। এই অশান্তিকে নিভাইয়া দিয়া পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কে? যারা বলেন না তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন? 30 পারা কোরআন দিয়ে। কি দিয়ে? আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রথম শান্তির জন্য মক্কার জমিনে উনি যখন দেখলেন, একটু বড় হলেন, তখন অশান্তির দাবানল যখন দেখছে যে কোনো মানুষ নিরাপদে ব্যবসা করতে পারছে না, যে আবু জেহেল অথবা সাইবা বড় বড় লোক যারা ছিল, বাইরে থেকে কোনো লোক আসলেই মক্কার বাজারে তার জিনিসপত্র কেড়ে নিত, তার উপর জুলুম করত, তার সমস্ত সর্বস্ব কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিত, তার দেশে পাঠিয়ে দিত। এরকম অশান্তি জুলুম চলতেছে, চাঁদাবাজি চলতেছে, মাস্তানি চলতেছে। এরকম হাজার হাজার অসংখ্য মানুষ তারা জুলুম আর নির্বিচারে আপনার অন্যায় অবিচার দিয়ে তারা এইভাবে পিষ্ট করছিল। এমন এক সময় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এইভাবে তো চলতে দেয়া যায় না, কি করা যায়? রাসূল এখনো নবী হিসেবে আত্মপ্রকাশ করে নাই, কিন্তু মনের ভিতরে একটা চিন্তা, এইভাবে চাঁদাবাজি চলবে, এইভাবে মাস্তানি চলবে, এইভাবে জুলুম চলবে, না না, হতে দেওয়া যায় না। তিনি মক্কার যুবকদেরকে নিয়ে একটি সমিতি করলেন। এই সমিতির নাম কি? হেলফুল ফুজুল। আমার বিশ্ব নবীর শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ছিল হেলফুল ফুজুল গঠন করা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার যুবকদেরকে নিয়ে এটি সমিতি গঠন করে 5 দফা। কয় দফা? 5 দফা। যে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, আমরা জুলুম দেখলেই সেখানে আমরা প্রোটেকশন দেব, আমরা মজলুমের পাশে দাঁড়াবো, আমরা জালেমের বিরুদ্ধে অবস্থান নেব, আমরা আমাদের দেশের আপনার অশান্তিকে, আমরা জুলুম অবিচারকে আমরা ঠেকাবো। সুবহানাল্লাহ বলেন। 5 দফা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমিতি গঠন করেছিলেন হেলফুল ফুজুল। এই হেলফুল ফুজুলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করে দেখলেন, কিন্তু মক্কার অরাজকতা কি করা যায় না, দমন করা যায় না। কিন্তু ক্ষমতা কার হাতে? ক্ষমতা তো মক্কার ক্ষমতা তো আবু জেহেলের হাতে। কার হাতে? যে জুলুম করছে, যে চাঁদাবাজি করছে, যে মাস্তানি করছে, তাদের হাতে ক্ষমতা। কেমনে জুলুম বন্ধ হবে? সরষের ভিতরে যদি ভূত থাকে, কেমনে জুলুম বন্ধ হবে? যারাই বন্ধ করার কথা তারাই তো জুলুম করে, ঠিক কি না? তারাই তো চাঁদাবাজি করে, তারাই মাস্তানি করে, তাহলে দেশে চাঁদাবাজি বন্ধ হবে কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, অসংখ্য চেষ্টা করলেন, যুবকদেরকে নিয়ে হাড় খাটনি খেটে দেখলেন, কিন্তু জুলুম বন্ধ করা যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন, কিন্তু মনটা বড় ভেঙে গিয়েছিল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। পড়েন না, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি কি আপনাকে, আপনার সিনাকে কি আমি খুলে দেই নাই? আপনাকে কি আমি সাহসী বানাই নাই? গোটা মক্কাবাসীর সাথে, গোটা আরবের সাথে আপনি তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এই পাহাড় সম সাহসিকতা আমি আপনার সিনার ভিতরে কি দান করি নাই? সুবহানাল্লাহ। আমি আপনার সিনাকে খুলে দিই নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। আমি আপনার ওই বোঝাকে কি সরাই দেই নাই, যেই বোঝা আপনার পিঠকে ভেঙে দিচ্ছিল। আপনার পিঠের উপর এত বড় বোঝা, যেই বোঝাকে আমি আল্লাহ তাআলা দয়া করে সরাই দিয়েছি। তারপর সুবহানাল্লাহ না হয়? আমাদের গোটা জাতির উপরে একটা 17 বছর বিরাট এক বোঝা ছিল, এই বোঝা সরাই দিয়েছেন কে? আরো চিল্লায় বলেন না কে? আমাদের দেশ আমরা সবাই চেয়েছিলাম
শত শত হাজার হাজার সেই মানুষ শাহাদত বরণ করছে, কিন্তু কেউ আমরা সরাইতে পারি নাই। গত 5ই আগস্টে 36শে জুলাই এই জালিম শাহীকে পতন করাই দিলেন কে? আরো জোরে বলেন কে? ছাত্র সমাজকে আল্লাহ তাআলা বাহিনী হিসেবে ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা সৈন্য বাহিনী হিসেবে ব্যবহার করেছেন, যেইভাবে নমরুদকে ধ্বংস করার জন্য মশাকে ব্যবহার করেছেন, ঠিক কিনা বলেন না? আবরাহাকে ধ্বংস করার জন্য আবাবিল পাখিকে ব্যবহার করেছেন, অনুরূপ ভাবে আমার আল্লাহ তাআলা ছাত্র বাহিনীকে মাঠে নামিয়ে দিয়ে আসলে সব কর্মকাণ্ড কে করেছেন? আমার আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দিয়েছেন, 5ই আগস্টে এই জালিম শাহীর পতন হয়েছে। যাক প্রিয় হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন কিন্তু পারলেন না। মক্কার জমিনে অশান্তির দাবানল চলছে। এখন এই অশান্তি কি কেমনে রোধ করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চিন্তার পেরেশানি। আল্লাহ বলছেন, আমি আপনার পিঠের উপরে যে বোঝা ছিল, এই বোঝা আমি আল্লাহ তাআলা কি করে দিয়েছি? সরিয়ে দিয়েছি। কিভাবে? যে আমি আপনাকে 30 পারা কোরআনের মতো একটি নিয়ামত আমি আপনাকে দিয়েছি। কোরআনের মতো নিয়ামত কে দিয়েছেন? কোথায় দিয়েছেন? আল্লাহর হাবিব 40 বছরের আগে রাসূলের ভিতরে একাকী থাকার অনুভূতি আল্লাহ জাগিয়ে দেন। আল্লাহ বলেন, নবী আপনি একাকী থাকেন, আপনি সমাজ থেকে আলাদা হয়ে যান। বিশ্ব নবী 1 দিন 2 দিন 4 দিন 1 সপ্তাহ 10 দিন 20 দিন মাঝে মাঝে 40 দিন পর্যন্ত ওই হেরা গুহার মধ্যে নবী বসে বসে ধ্যান করতেন, ঠিক কিনা? এই হেরা গুহায় ধ্যান করা অবস্থায় আল্লাহর নবীর কাছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ওহী নাজিল করলেন, নবীর উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, ঠিক কিনা? उतर कर हरा से सोए कौम आया और एक नुस्खाई कीमिया साथ लाया और एक नुस्खाई कीमिया साथ लाया। আমার বিশ্ব নবী হেরা গুহা থেকে কি নিয়ে আসলেন? 30 পারা কোরআন নিয়ে আসলেন। একটি পরশ পাথর সাথে নিয়ে আসলেন, যে পরশ পাথরের সান্নিধ্যে এসে অনেক আপনার বড় বড় সভ্য ডাকাত গুলো আল্লাহর নবীর হাতে এসে সোনার মানুষে পরিণত হয়েছে, ঠিক কিনা? ওমরের মতো মানুষ তৈরি হয়েছে, আবু বকরের মতো মানুষ তৈরি হয়েছে কোরআনের সংস্পর্শে এসে। কোরআন পারে দুনিয়ার অসভ্য মানুষকে সভ্য বানাতে, ঠিক কিনা বলে? কোরআনের সংস্পর্শে এই মানুষগুলো সোনার মানুষে পরিণত হলো। প্রিয় হাজরিন, আমার কথা শেষ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সহযোগিতা করলেন, কোরআন নাজিল করলেন। কে? কোরআন কে দিলেন? আমার বিশ্বনবী চেষ্টা করলেন অরাজকতা বন্ধ করার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। আল্লাহ তাআলা নবীকে সহযোগিতা করলেন, আল্লাহ তাআলা কোরআন দিয়ে দিলেন। নবী আপনার হাতে কোরআন দিয়ে দিলেন। এটা কি? এটা লাইট। এটা কি? এটা ওয়ান নূরিল্লাযী আনজালনা মাহু। কোরআনের আরেক নাম হচ্ছে নূর। আমি আপনার হাতে লাইট তুলে দিলাম। কেন? মক্কার জমিনে, আরবের জমিনে যে অন্ধকার, অন্ধকারের ভিতরে যে সমস্ত হাইনাগুলো আবু জাহেল উতবা সাইবার মতো সন্ত্রাসীগুলো বিচরণ করছে, এদেরকে শাস্তি করার জন্য প্রথমে কি জ্বালাইতে হবে? লাইট জ্বালাইতে হবে। কোরআনের বাতি আপনি জ্বালান, কোরআনের লাইট জ্বালান। লাইট জ্বালিয়ে উঠলে আর হিংস্র প্রাণীগুলো এরা আর থাকতে পারবে না, অন্ধকারের মধ্যেই তারা থাকে। কোরআনের লাইট জ্বালাইলে পরে আর এই সন্ত্রাসীদের আস্তানা এই জমিনে থাকবে না, চাঁদাবাজ মাস্তানের আস্তানা থাকবে না। আমি আপনার হাতে কোরআন দিয়ে দিলাম। এই কোরআন দিয়ে ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আপনি কোরআন দিয়ে একটি সর্বাত্মক আন্দোলন আপনি শুরু করেন, আপনি জিহাদ শুরু করেন, আপনার জিহাদ করেন, আমি আল্লাহ আপনার সাথে আছি, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট, এবং আপনার উপরে যারা ঈমান এনেছে তারা আপনার সাথে থাকবে। আমি আল্লাহ আপনার সাথে আছি, আপনি এগিয়ে যান। আমি আল্লাহ আপনার হাতে কোরআন তুলে দিলাম। নবী সে কোরআন দিয়ে একটি আন্দোলন শুরু করলেন। 23 বছর। কয় বছর? কত বলেন? কয় বছর? মক্কার 13 বছর, মদিনা 10 বছর, মিলাইয়া কয় বছর? 23 বছর এই কোরআন দিয়ে নবী এক বিপ্লব করলেন, এক আন্দোলন করলেন। সেই আন্দোলনের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের জালেম শাহীকে পর্যবস্ত করলেন, নিস্তানাবুদ করে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ আবু জাহেলকে শেষ করলেন, উতবা সাইবা মুগীরাকে শেষ করলেন। দুনিয়ার জমিন থেকে বড় বড় জালিমদের বিদায় হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মক্কার ক্ষমতা আসলো, আরবের ক্ষমতা আসলো। আমার নবী কোরআনের ভিতরে যে আইন আল্লাহ তাআলা দিয়েছেন, ইনসাফপূর্ণ আইন, এই আইনটা আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের রাষ্ট্রে, মদিনার রাষ্ট্রে তিনি কায়েম করলেন, ঠিক কিনা? এই কোরআনের রাষ্ট্র কায়েমের মাধ্যমে সমাজ থেকে শান্তি
অশান্তি কি ছিল, যা দখল করেছিল সমস্ত অশান্তি দূর হয়ে গেল। মক্কার জমিনে, আরবের জমিনে একটি শান্তির সেই ফলগোদারা নেমে আসলো, শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলে। আমি তো বর্ণনা দিতে পারলাম না নবী কিভাবে শান্তি প্রতিষ্ঠা করেছেন, আর অনেক লম্বা আলোচনা আছে। আমি আপনাদের কাছে শুধু আপনাদের একটা রাস্তা ধরাই দিয়েছি। কি ধরাই দিয়েছি? রাস্তা কিন্তু অনেক দূরে, শুধু রাস্তাটা আপনাকে সন্ধান করে এই রাস্তা দিয়েই আপনাকে যেতে হবে। আমরা যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই তাহলে কোন পথে আসতে হবে? কোরআনের পথে আসতে হবে। কোরআন ছাড়া শান্তির বিকল্প আর কোনো রাস্তা নাই, ঠিক কিনা? সরকারের অনেক পরিবর্তন হয়েছে, অনেক সরকারের পরিবর্তন হয়েছে। আমরা মনে করছিলাম ব্রিটিশরা থাকার কারণে মনে অশান্তি, ব্রিটিশদেরকে দাঁড়াইতে হবে। আমরা সবাই মিলে ব্রিটিশদেরকে দাঁড়াইলাম, 47-এ পাকিস্তান করলাম, কিন্তু শান্তি পাই নাই। 24 বছর পাকিস্তানিরা শাসন করলো, তখন আমরা বললাম যে না না, পাকিস্তানিরা আসা বলেই শান্তি নাই, এদেরকে তাড়াইতে হবে, ঠিক কিনা? এরপরে আমরা তাদেরকে তাড়াইলাম, আন্দোলন করলাম, এক সাগর রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করলাম। এরপর 71-এ আবার দেশ স্বাধীন করে সব বাঙালিরাই শাসন করলো 53 বছর। শান্তি পাইছেন? তো শান্তি পাইলে আবার ছাত্রদেরকে আন্দোলন করতে হইলো কেন? শান্তি পাইলে হাজার হাজার মানুষকে জীবন দিতে হলো কেন? কিভাবে যে নির্বিচারে মানুষ খুন করা হয়েছে গত 17 বছরে, কিভাবে যে পিলখানার হত্যাকাণ্ড থেকে শুরু করে, সেই শাপলা চত্বরের হত্যাকাণ্ড থেকে শুরু করে, কিভাবে যে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে, এই দেশে আমরা শান্তি পাই নাই, ঠিক কিনা বলেন না? আজকে সেজন্য আমরা সবাই কি চাই? শান্তি চাই। শান্তি চাইতে হলে, শান্তি লাভ করতে হলে আমাকে আপনাকে কোরআনের পথে আসতে হবে, ঠিক কিনা? এখন একটি বিরাট সুযোগ আসছে, বাংলাদেশের সংবিধান সংস্কার হচ্ছে। বাংলাদেশের সংবিধান সংস্কার হচ্ছে, একটি পরিবর্তন বাংলাদেশে আমরা সবাই আশা করছি। এই সুযোগকে কাজে লাগাইতে হবে, আমাদের সবাইকে কোরআনের পক্ষে আসতে হবে। রাজি আছেন নাকি? নাই আছেন সবাই? কে কে আছেন একটু দুই হাত আমার আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের থেকে বিদায় চাই, আপনাদের কাছে একটা মেসেজ শুধু জানিয়ে দিলাম। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আমার নবী দুনিয়াবাসীর জন্য এমন এক শান্তির ঠিকানা নবী দুনিয়াবাসীকে দেখালেন। কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে 10 বছর মাত্র কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, এমন এক শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে 10 বছরের ভিতরে মক্কা থেকে, মদিনা থেকে চোর ডাকাত সন্ত্রাস রাহাজানি যা ছিল সব চলে গেল, একটি শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল। সুবহানাল্লাহ। যে রাষ্ট্রের ভিতরে চাঁদাবাজি ছিল না, মাস্তানি ছিল না, আপনার দর্শন ছিল না, চুরি ছিল না, ডাকাতি ছিল না, মাস্তানি ছিল না, কিছুই ছিল না। আল্লাহ নবীর ইন্তেকালের পরে প্রধান বিচারপতি হলেন মদিনার ওমর ইবনুল খাত্তাব। জোরে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম কি? ওমর সারাদিন বসে থাকে, কিন্তু ওমরের কাছে কোনো বিচার আসে না। মদিনাতে যদি কোনো চুরি হইতো, ডাকাতি হইতো, সন্ত্রাস হইতো, নারী হাইজাক হইতো, মাস্তানি করতো, চাঁদাবাজি করতো, অবশ্যই ওমরের দরবারে কি আসতো? কিন্তু ওমরের কাছে কোনো বিচার আসে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে, কিন্তু একদিন গেল, দুদিন গেল, এক সপ্তাহ গেল, এক সপ্তাহের পরে 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, 4 সপ্তাহ গেল, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, তিনি বড় টেনশনে পড়ে গেলেন, কোনো বিচার আসে না কেন? এমন ভাবে হতে হতে হাত্তা মদ আলাইহি আমুন কামেল। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এমন কি ওমরের উপরে 1 বছর চলে গেল, ওয়ালাম ইখতাসিম ইলাইহি ইসনান, দুইজন মানুষ ওমরের কাছে বিচার নিয়ে আসে না। দেখি বানানো কথা। আমার বিশ্বনবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। 10 বছরের মধ্যে এমন পরিবর্তন আসলো দেশের ভিতরে, চুরি বন্ধ হয়ে গেল, সন্ত্রাস বন্ধ হয়ে গেল, মাস্তানি বন্ধ হয়ে গেল। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাষ্ট্র দুনিয়াবাসীকে উপহার দিলেন যে রাষ্ট্রের ভিতরে সব বন্ধ হয়ে গেল, একটি জান্নাতি নমুনায় পরিণত হলো, ঠিক কিনা? মদিনার রাষ্ট্র একটি জান্নাত পরিণত হয়ে গেল। প্রিয় উপস্থিতি, সেই জান্নাতি রাষ্ট্র আমরা চাই কিনা? আমরা শুধু ক্ষমতার পরিবর্তন চাই না, শুধু দলের পরিবর্তন চাই না, আমরা শুধু আপনার চেয়ারের পরিবর্তন চাই না, আমরা চাই নীতির পরিবর্তন, ঠিক কিনা? সংবিধানের পরিবর্তন, আইনের পরিবর্তন হতে হবে, ঠিক কিনা বলেন? সে আইনের পরিবর্তন কারা করবে? ভালো লোকেরাই করবে। কোরআনের আইন কারা আনবে? যারা কোরআনকে ভালোবাসে। যারা চুরি, ক্ষমতায় গিয়ে চুরি করতে চায়, তারা তো এমন আইন রচনা করবে যেভাবে আইন রচনা করলে চুরি করতে পারে। গত 17 বছরে কি আইন কম হয়েছে? কত আইন আমরা শুনলাম, এমন আইন তৈরি করছে যেন তারা বেশি করে চুরি করতে পারে, ঠিক কিনা?
সুতরাং সুরদের হাতে দেশ তুলে দিলে আবার ধ্বংস হয়ে যাবে। ভালো মানুষগুলোকে ক্ষমতায় বসাতে হবে, এবং সেই ভালো মানুষগুলো যদি আল্লাহর কোরআনের আইন যদি আমাদের দেশের জন্য ব্যবস্থা করতে পারে, তাহলে এদেশে শান্তি আশা করা যায়, না হলে দেশে শান্তি কোনো আশা করা যায় না। আসুন আমরা আল্লাহর কোরআনকে পড়ি, আল্লাহর কোরআনকে বোঝার চেষ্টা করি, আল্লাহর কোরআনের পাশে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমরা আমাদের বাড়ি ঘরে আমরা যতটুকু ক্ষমতা আছে, দেশের রাষ্ট্রে না হইলেও পরে আমরা আমাদের বাড়ি ঘরে তো আমাদের ক্ষমতা চলে কিনা বলেন। সুতরাং বাড়ির মধ্যে আপনাকে একটা মিনি ইসলামী রাষ্ট্র আপনাকে কায়েম করতে হবে। আপনার বাড়িটা একটি ইসলামের রাষ্ট্র হবে, সেখানে কোরআন পড়বে, কোরআনের চর্চা হবে, কোরআন ফলো হবে। আপনার বিবি পর্দা করবে, আপনার মেয়ে পর্দা করবে, আপনার ছেলে নামাজ পড়বে, আপনার পরিবারের সবাই ইসলামকে ফলো করবে। এটা যদি আমরা আন্দোলন শুরু করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আগামী আপনার সময়ের ভিতরে, অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাষ্ট্র দেখার নিয়ামত সে আল্লাহ আমাদেরকে দান করুন, জোরে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।